যমরাজ ঠিকই বলেছিলেন, মা সন্তান লক্ষ্মীকে কংস দানব লক্ষ্মী বানিয়ে দিয়েছে। আমাকে শীঘ্রই ওনাকে এখান থেকে মুক্ত করতে হবে, না হলে অনর্থ ঘটবে। হে মা সন্তান লক্ষ্মী, সকল মা এবং তাদের সন্তানদের উপর তুমি কৃপা করো। হে মা সন্তান লক্ষ্মী, সাহায্য করুন, সাহায্য করুন, আপনার সন্তানদের সাহায্য করুন। শান্ত হও গোপিনীরা, ধৈর্য ধরো, আরেকটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। নিজের সন্তানের মুখ দেখলে তোমরা সব কষ্ট ভুলে যাবে। গুরুদেব, মনে হয় মা সন্তান লক্ষ্মীর কৃপায় সন্তানদের জন্ম হয়ে গেছে। হ্যাঁ নন্দরানী, শিশুদের প্রথম কান্না শুনে মনে হচ্ছে যে বৃন্দাবনের সকল দুঃখ দূর হয়ে গেছে। হ্যাঁ, অভিনন্দন সবাইকে, সবার পুত্র সন্তান হয়েছে। দাইমা, গোপিনীরা সুস্থ আছে তো? হ্যাঁ নন্দরানী, সবার শরীর ঠিক আছে। এই শিশুদের চোখ লাল কেন? গুরুদেব, ছোট্ট শিশুরা অসুর কি করে হয়ে গেল? কারণ আমরা তো অসুর। এসে গেছো তুমি কানাই? আমি জানতাম তুমি অবশ্যই আসবে, কারণ এই সংসারে শুধু দানব আর অসুরদের জন্ম হবে। সেটা তুমি কি করে স্বীকার করবে? মাতা দানু, আপনি যেটা করছেন তা বিধির বিধানের বিরুদ্ধে, আর বিধির বিধানের রক্ষা করাটা আমার ধর্ম। তাই মাতা, আপনার কাছে আমার অনুরোধ, আপনি দেবী সন্তান লক্ষ্মীকে মুক্ত করে দিন। কানাই, তুমি আমার সকল পুত্রদের হত্যা করেছ। এত বছরের লড়াই আর অপেক্ষার পর এই দিন এসেছে, যখন এই ত্রিলোকে অসুর আর দানবরাই রাজত্ব করবে। আর তুমি বলছো সন্তান লক্ষ্মীকে মুক্ত করে দেব? কখনো নয়। মাতা দানু, যদি আপনি বিধির বিধান খণ্ডন করার চেষ্টা করেন তাহলে তার শাস্তি অবশ্যই পাবেন। আমি দানবদের মা দানু, শাস্তি তুমি আমায় নয়, আজ আমি তোমাকে দেব। বন্দি করে নাও এই বিষ্ণুর অবতারকে। তাহলে বালকের রূপে জন্ম কিভাবে নিলে? কারণ এখন এই সংসারে শুধু দানব আর রাক্ষসদেরই জন্ম হবে। গুরুদেব, গুরুদেব, ওই অসুররা কি বলছে? এ কিরকম বিচিত্র ঘটনা! মানুষের গর্ভ থেকে এরকম অসুর কি করে জন্মাতে পারে? হ্যাঁ গুরুদেব, মা সন্তান লক্ষ্মী কি অনর্থ করলেন? এ মা সন্তান লক্ষ্মীর কাজ নয়, বরং এই কাজ হলো দানব লক্ষ্মীর। গুরুদেব, এই দানব লক্ষ্মী কে? আমরা তো মা লক্ষ্মীর এই রূপের বিষয় কখনো শুনিনি। মা সন্তান লক্ষ্মীকে কংস বন্দী করে রেখেছে। মনে হচ্ছে ওই কংস মা সন্তান লক্ষ্মীকে দানব লক্ষ্মীতে রূপান্তরিত করে প্রতিষ্ঠা করেছে। সেই জন্য
সকল নারীর পুত্ররা অসুর হয়ে গেছে। সত্যি বলেছো তুমি বিষ্ণু ভক্ত, সত্যি বলেছো। এবার আমরা সবাই মিলে তোমার এই বৃন্দাবনকে ধ্বংস করে দেব। যে আমাদের সামনে আসবে তাকে যমলোকে পাঠিয়ে দেব। এই অসুরদের থেকে নিজেদের জীবন বাঁচাও, পালাও! এইটা! গুরুদেব! কাকি, গুরুদেব নিজেকে রক্ষা করতে সক্ষম। আমাদের সবার নিজেকে রক্ষা করা উচিত। চলো কাকি, চলো চলো সবাই। শোনো, তোমরা দুজন ওদিকে যাও, আমরা দুজন এদিকে ধ্বংস করছি। পুত্র, এই বালককে ধরে এমন এক অন্ধকার কারাগারে বন্দি করে রাখো যেখানে সূর্যের আলো পৌঁছয় না। অন্ধকার থেকে আলোয় তো আমি তোমাদের পৌঁছে দেব। হে দেবী বাণী আর বিমলা কলা, দর্শন দিন। আজ্ঞা দিন প্রভু, আপনি আমাদের কেন স্মরণ করেছেন? হে দেবীগণ, দানব মাতা দানুর অধর্ম আটকানোর জন্য আমায় আপনাদের সাহায্য চাই। আমার পথে বাধা সৃষ্টিকারী এই দানবদের বিনাশ করুন। যথা আজ্ঞা প্রভু। দেবী, আমাদের শত্রুতা শুধু ওই বালকের সঙ্গে। সরে যাও পথ থেকে। তুমি যাকে বালক বলছো তিনি আমাদের জাগরিত করেছেন। যদি তুমি চাও যে তোমার পথ আমরা ছেড়ে দিই, তাহলে এসো আমাদের পরাজিত করো, যুদ্ধ করো আমাদের সঙ্গে। হে দেবীগণ, এই দানবেরা দেবী সন্তান লক্ষ্মীকে দানব লক্ষ্মী রূপে স্থাপিত করে কেবল সন্তান লক্ষ্মীকেই নয়, বরং সংসারের সকল নারী জাতিকে অপমান করেছে। বিনাশ করুন এই পাপী দানবদের। গুরুদেব, গুরুদেব, চোখ খুলুন। কোথায় গেল ওই অসুররা? গুরুদেব, ওরা সমগ্র বৃন্দাবনে অশান্তি সৃষ্টি করেছে। ওরা সমস্ত গ্রামবাসীদের বিনাশ করতে চায়। এখন এই অসুরদের কি করে আটকাবো গুরুদেব? আজ সংসারে প্রথমবার মানুষেরা দানবদের জন্ম দিয়েছে। মা মানুষ, পুত্র অসুর। বাহ মা দানব লক্ষ্মী। দেখুন ভগবান, অসুর সন্তানরা জন্ম নিয়েই ওই তাতা থই থইয়ের ভক্তদের ভবলীলা সাঙ্গ করে দিচ্ছে। আর যদি বিষ্ণু ভক্তদের ভবলীলা সাঙ্গ হয়, তাহলে বিষ্ণুরও ভবলীলা সাঙ্গ হবে। তখন সংসারে শুধুমাত্র একজন ভগবানই থাকবে, আমার প্রিয় ভগবান কংস। ভগবান। ও চক্রধারী, দেখলে, তোমার শক্তিকেই
তোমার শত্রু বানিয়ে দিলাম। এবার আর সেই দিন দূরে নেই যখন তোমার ক্ষীর সাগরে আমি বিশ্রাম করব আর তুমি করবে আমার সেবা। জয় মা দানব লক্ষ্মী। একেই বলে চলো না। গুরুদেব, আমরা জানি যে নিজের পুত্র শোক একজন পিতার জন্য কতটা কঠিন, কিন্তু এই সত্য তো আপনাকে স্বীকার করতেই হবে। আমি তো শুধু কানাইয়ের প্রতীক্ষা করছি, ওই সবার শেষ আশা। ঋষিবর, ওর মৃত্যুর পর অনেকটা সময় কেটে গেছে। তার শেষকৃত্য না করলে তার মৃত শরীরের অপমান করা হবে। ঋষিবর, এ কি বলছেন কি আপনি? ভুবনের কিচ্ছু হবে না। কানাই আমাকে কথা দিয়েছে, কানাই ফিরে এলেই ভুবন ঠিক হয়ে যাবে। বলরাম, ভাগ্যে যা ছিল ঘটেছে, এখন আর কিচ্ছু করা যাবে না। ঋষিবর, আপনি তো জানেন মানুষ এই মৃত্যুরূপী শরীরকে ভোগ করার জন্য অভিশপ্ত, আর তাই পুত্রমোহ ত্যাগ করুন আর পুত্রর পার্থিব শরীরের শেষকৃত্য সম্পন্ন করতে প্রস্তুত হন। না 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 না, আপনাদের যেমন ইচ্ছা। আসুন, এখন আমরা ভুবনের শেষকৃত্যের প্রস্তুতি নেই। পুত্র, বুঝতেই পারছি না এই ঋষিদের কি করে বোঝাবো। যদি আজ শেষকৃত্য সম্পন্ন হয়ে যায় তাহলে কানাইকে কি উত্তর দেব? কিন্তু এতক্ষণ হয়ে গেল, কানাই এখনো এলো না কেন? কোথায় আছে কানাই? এ তো কৃষ্ণ কানাইয়ের বৃন্দাবন। এসো বন্ধুরা, একে ধ্বংস করা যাক। গুরুদেব, এই ওষুধদের আটকাবার কোনো একটা উপায় বলুন। রাধামা, এরা বাস্তবে অসুর নয়, কিন্তু দানব লক্ষ্মীর আসরিক প্রভাবের কারণে দানব হয়ে গেছে। ওরা বাস্তবে মানব শিশু মাত্র, সেজন্য আমরা ওদের বিনাশ করতেও পারবো না। গুরুদেব, যদি এদেরকে বিনাশ না করা হয় তাহলে এরা পুরো বৃন্দাবনকে ধ্বংস করে দেবে। হ্যাঁ রাধামা, এখন এই অসুরদের তোমাকেই থামাতে হবে। আমি ওষুধদেরকে আটকাবার চেষ্টা অবশ্যই করব। কিন্তু রাধামা, তুমি কি করতে চাও? গুরুদেব, কিছুদিন আগে গোয়ালা অসুর অন্ধককে সারাদিন ব্যস্ত রেখেছিল। ওইভাবেই আমিও এই ওষুধদেরকে আটকাবার চেষ্টা করব। তোমাদের এত বড় সাহস! একজন মায়ের সম্মুখে তার সন্তানদের হত্যা করো! মাতা দানব, আপনি এক নারী হয়ে নারীদের শত্রু দানবদের পক্ষ নিচ্ছেন। দানব আর অসুরেরা তোমাদের কাছে শত্রু হতে পারে, কিন্তু আমার পুত্র ওরা। আর যে আমার পুত্রদের হত্যা করার চেষ্টা করবে তাকে আমি বিনাশ করব।
মাতা দানু, আপনি আমাদের বাধা দিতে পারবেন না, কারণ আমাদের কেবল সিদ্ধ শক্তি দ্বারাই আটকানো যেতে পারে। মা দানুর শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। সরে যাও তোমরা। অসুররা, ওই দুর্বল গোয়ালাদের কেন মারছো? যদি সাহস থাকে তাহলে রাধাকে ধরে দেখাও। বালিকা, সবার প্রথমে আমরা তোমাকেই হত্যা করব। বন্ধুরা, ধরে ফেলো এই বালিকাকে। এটাই তো আমি চাই। বৃন্দাবনে আজ পর্যন্ত গোয়ালা আমাকে ধরতে পারেনি, আর অসুররা তোমরা কি ধরবে? প্রভু আজ্ঞা করুন, এই নারীকে আমরা কি শাস্তি দেব? দাঁড়ান দেবীরা, উনি যতই অধর্মের পথে চলুন না কেন, কিন্তু উনি একজন মা, দানবদের মা, আর মায়ের কখনো ক্ষতি করতে নেই। সেই জন্য সরিয়ে নিন আপনাদের অস্ত্র। তোমার করুণার কোনো প্রয়োজন নেই। করুণা আমায় করুণা, হত্যা করো আমায়। আমার মৃত্যুর প্রতিশোধ আমার পুত্র নেবে। আমি চাই যে আপনি আপনার পুত্রদের বীরত্ব দেখার জন্য জীবিত থাকুন দেবী। আমি চাই যে আপনি দেখুন অধর্মের পথে যারা চলে তাদের কি পরিণতি হয়, যাতে আগামী দিনে এই সংসারের কোনো মা নিজের সন্তানকে অধর্মের পথে চলার শিক্ষা না দেন। তুমি খুব বড় ভুল করছো কানাই। আমি কোনো ভুল করছি না। আজ আমি আপনাকে দানব লোকের সীমাতেই বন্দী করে দেব, যাতে আপনি কোনো অনর্থ করতে পৃথিবী লোকে না যেতে পারেন। হে দেবীগণ, দানব মাতাকে চিরতরে এই দানব লোকে বন্দী করে দিন। না কানাই, এর থেকে ভালো তুমি আমায় হত্যা করো, কিন্তু আমাকে সীমাবদ্ধ করো না। দেবীগণ, কি দেখছেন? ওনাকে আপনারা বেঁধে দিন। প্রভু, এবার আমাদের আজ্ঞা দিন। হে দেবীগণ, আপনাদের দুজনের সাহায্য ছাড়া আমি কখনোই দেবী সন্তান লক্ষ্মীকে রক্ষা করতে পারতাম না। আমি চিরকাল আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ওম সন্তান লক্ষ্মী নমঃ। ওম সন্তান লক্ষ্মী নমঃ। হে দেবী, এখন আপনি দানব লোকের বন্ধন থেকে মুক্ত। কানাই, এবার আমাকে তাড়াতাড়ি পৃথিবী লোকে যেতে হবে, কারণ এই সময়ে এই সংসারে যতজন সন্তান জন্ম নিয়েছে তারা প্রত্যেকে দানব রূপে জন্মেছে। আমায় সংসারের এই অভিশাপকে দূর করতে হবে। এসো এসো, ধরো ধরো, এসো এসো, ধরো ধরো। দাঁড়াও বালকেরা। কে তুমি যে আমাদের মতো দানবদের বালক ভাবার ভুল করছো? তোমরা সবাই দানব নও, তোমাদের এই রূপ দানবের। আসরিক প্রভাবের কারণে
তোমরা দানব হয়ে গেছো, কিন্তু চিন্তা করো না, আমি এখনই তোমাদের বাস্তবিক রূপ প্রদান করছি। কিরকম মায়া! এই অসুরা আবার কি করে বালক হয়ে গেল? রাধা অবশ্যই এই সব মা সন্তান লক্ষ্মীর কৃপার কারণে হয়েছে। কিন্তু গুরুদেব, মা সন্তান লক্ষ্মীকে কংস বন্দি করে রেখেছিল। রাধা মা বলেছিলাম না, যার রক্ষক স্বয়ং নারায়ণ, তাকে বেশিক্ষণ কেউ আটকে রাখতে পারে না। অবশ্যই মা সন্তান লক্ষ্মীর আগমন এই বৃন্দাবনে ঘটেছে, সেজন্যই এই শিশুরা তাদের বাস্তবিক রূপ পেয়েছে। এ তো শুভ সংবাদ গুরুদেব। যাও রাধামা, এই শিশুদের মাদের ডেকে নিয়ে এসো, আর গ্রামবাসীদেরও জানিয়ে দাও যে সংকট কেটে গেছে। যথা আজ্ঞা গুরুদেব। প্রভু, ভুবনের মৃত্যু অল্প আয়ুতে হয়েছিল, নিয়তি দ্বারা নির্ধারিত তার আয়ু এখনো বাকি আছে। যমলোক এরকম কোনো আত্মাকে গ্রহণ করে না, সেই জন্য মা সন্তান লক্ষ্মীর কৃপায় এখন আমি এই আত্মাকে পৃথিবীতে আবার ফেরাতে পারি।